আরেকটা সাধারণ আলোচনায় আপনাদের সাথে দর্শক যুক্ত হতে চাই। সেটি হচ্ছে যে আগামী নির্বাচন মোটামুটি বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে সরকার নির্বাচন কমিশন। যদিও কিছুটা অনিশ্চয়তা আছে, জামাত বলছে যে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না, আন্দোলন করবে, এই কথাগুলো কিন্তু শেষ পর্যন্ত আসলে টিকবে না। নির্বাচনে আসতে হবে এবং জামাতও জানে এটা তাদের একটা কৌশলগত অবস্থান। যদি দাবি আদায় করা যায় তাহলে তারা তাদের সংসদের আসন সংখ্যা বাড়বে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হবে, এটা আমি বিশ্বাস করি। এখন এই নির্বাচনে সবচেয়ে যেটা আলোচ্য বিষয়, সব দেখবেন যে টকশোতে, যে আওয়ামী লীগের কি হবে। আসলে আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগ কি দলগতভাবে অবস্থান নেবে? না, সম্ভব হবে না। কয়েকটা কারণে সম্ভব হবে না। মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান, একটা ব্যাখ্যা দিয়েছেন, আমি তার সাথে একমত। একটু আমি সংযুক্ত করব। আওয়ামী লীগ হয়তো একটা পয়েন্ট থাকতে পারে যে তারা বলতে পারে যে না, দলীয় সরকারের অধীনেই আমরা নির্বাচনে অভ্যস্ত, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে আমরা নির্বাচন করব না। একটা পয়েন্ট হইতে পারে। বলতে পারে অবৈধ সরকার, ইউনূসের এই সরকারের অধীনে আমরা নির্বাচন করব না। আরেকটা বিষয় হইতে পারে যে তারা বলতে পারে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে, ফলে আমাদের সুযোগই নেই, সুতরাং আমরা নির্বাচন বর্জন করলাম। এবং এটা আন্তর্জাতিকভাবে তারা পপুলার করবে যে দেখো, বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশে তোমরা এতদিন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছো, কিন্তু বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, যেখানে আওয়ামী লীগের মানে ভোটার 25 থেকে 30%। সুতরাং বিপুল সংখ্যক ভোটারকে বাইরে রেখে ভোটটা কোনোভাবেই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না, এই পয়েন্টটা তুলতে পারে। কিন্তু আরেকটা পয়েন্ট আছে, আওয়ামী লীগ যতই বর্জন করুক, আওয়ামী লীগ কি আসলে বর্জন করবে? ধরেন বিভিন্ন দলের ব্যানারে যদি আওয়ামী লীগ নির্বাচন করে, জাতীয় পার্টির অধীনে করে, 14 দলের অনেকগুলো দল আছে, সেই দলগুলো যদি নির্বাচন করে, সেসব দল তো ব্যান্ড হয়নি, সেগুলো নিবন্ধিত রাজনৈতিক দল, তার ব্যানারে। এবং আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে আগে বেশ কিছু দলের নিবন্ধন দিয়ে গেছে, এমন কিছু দলের ব্যানারে যদি আওয়ামী লীগের লোকজন নির্বাচন করে, এবং সবাই তো জানে যে তিনি আওয়ামী লীগের, তাহলে সেটি আপনি কিভাবে ঠেকাবেন? পারবেন? নির্বাচন কালে কি আপনি তার উপরে মানে খড়গহস্ত হইতে পারবেন? তাকে জেল জরিমানা করতে পারবেন? আপনি বিশৃঙ্খলা করবেন? তাহলে তো নির্বাচনে একটা বিশৃঙ্খলা হবে, এটা তো বিদেশিরা রিয়াক্ট করবে, তখন কি করবেন? মানে প্রচুর সম্ভাবনা আছে যে বিভিন্ন দলের মধ্যে ঢুকে তারা নির্বাচন করতে পারে। আওয়ামী লীগের এখন অনেকেই মানে হয়তো প্রথম দ্বিতীয় সারি না, তৃতীয় সারির অনেকে আছে যারা বলতে পারে যে যেহেতু মানুষের মধ্যে মানে একটা অংশের মধ্যে আওয়ামী লীগ প্রবণতা আছে, তারা বলতে পারে যে নৌকা যেহেতু নির্বাচন করা গেল না, সুতরাং আমরা আমাদেরকে চেনেন, আমরা আওয়ামী লীগ, আমরা কৌশলে আমরা অমুক দলের অমুক প্রতীক নিয়ে আমরা নির্বাচন করছি। মানে মনে করেন আমিডামি যখন নির্বাচন ছিল দ্বাদশ জাতীয় সংসদ, তখন তাদের যেই পরিচিত ট্রাক ছিল, তারপরে কি ঈগল পাখি বা এরকম কয়েকটা প্রতীকে তারা নির্বাচন করেছে। তো আগামীতেও তো তারা সেই কৌশল নিতে পারে। ধরেন ট্রাক প্রতীক নিয়ে তারা মানে নির্বাচন করলো, অথবা তারা ঈগল পাখি দিয়ে নির্বাচন করলো, তখন সেটা কি ঠেকানো যাবে? ঠেকানো যাবে না। খেয়াল করেন পাকিস্তানের পিটিআই যখন নাকি তাদের প্রতীকটা ব্যান করলো, দলগতভাবে নির্বাচন করতে পারলো না, তখন কিন্তু তারপরও তারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল সংখ্যক, এবং এই নির্বাচনটা যদি ফ্রি ফেয়ার হতো তাহলে তারাই আসলে জিততো। তো আওয়ামী লীগের লোকজন মানে তৃণমূল পর্যায়ে সবাই জানে, সেখানে অন্তত 20 জন লোকের নাম জানে, স্থানীয় লোকজন, এরা আওয়ামী লীগ করে। তো তারা যদি বিভিন্ন ব্যানারে দাঁড়িয়ে যায় অথবা স্বতন্ত্র হিসাবে যদি দাঁড়িয়ে যায়, তখন নির্বাচনের সময় আপনি তাদেরকে অ্যারেস্ট করতে পারবেন না, তাদের উপর হামলা করতে পারবেন না। যদি হামলা করেন, অ্যারেস্ট করেন, তাহলে নির্বাচনে হস্তক্ষেপ হবে, সেই নির্বাচনটা আরো বিতর্কিত হবে। ফলে আপনি কি সত্যি সত্যি আওয়ামী লীগকে ঠেকানো যাবে? ঠেকানো যাবে না। আমি জানি না আওয়ামী লীগ কি কৌশল করছে, নিশ্চয়ই তারা এই ধরনের স্বীকৃত কৌশল, যেটা পাকিস্তানে ঘটেছে পিটিআই এর ক্ষেত্রে, সেই কৌশলের দিকে অগ্রসর হতে পারে, কে জানে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।